নদীর ওপারে বন্ধুর বাসা, বন্ধুর প্রতি খুব ভালোবাসা। তো এই বন্ধুর প্রতি ভালোবাসা দেখাতে হলে আসলে কি করতে হবে? এই পাশ এবং ওই পাশ অর্থাৎ নদীর দুপাশকে কানেক্ট করার জন্য কিন্তু আসলে একটা কি দরকার? মাধ্যম অর্থাৎ ব্রিজ দরকার। ঠিক এমনই ভাবে যখন পদ, শব্দ এবং বর্গকে একটি শব্দ অর্থাৎ যেসব শব্দ যুক্ত করে সেসব শব্দগুলোকে কি আসলে যোজক বলে। ফর এক্সাম্পল রহিম ও করিম। দেখো এই রহিম ও করিম শব্দটাকে কিন্তু আসলে যুক্ত করেছে ও শব্দটা দ্বারা। তো ও এখানে একটা যোজক। তো এই যোজককে আবার আমরা ঠিক কয়েকটি ভাগে কিন্তু আসলে ভাগ করতে পারি। মূলত ৫টি ভাগে কিন্তু আসলে যোজককে ভাগ করা যায়। তো কয়ভাবে ভাগ করা যায়? ৫ ভাবে ভাগ করা যায়। তো প্রথম যে ভাগটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে সাধারণ যোজক। অর্থাৎ দুটি শব্দ বা বাক্যকে যোগ করে। একটু আগে যে উদাহরণটা দিলাম যে রহিম ও করিম এই কাজটা করেছে। তো রহিম ও করিম এই দুটো শব্দটাকে যুক্ত করেছে কি? ও যোজক। এবং দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো অর্থাৎ দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো এই দুইটা বাক্যকে যুক্ত করেছে এবং শব্দ। তো ও এবং এই শব্দগুলো মূলত সাধারণ যোজক। এরপরে আসি যে বিকল্প যোজক অর্থাৎ বাক্যের মধ্যে এই শব্দগুলো বিকল্প নির্দেশ করে। তো ফর এক্সাম্পল এই যেখানে আমি উদাহরণ দিয়েছি লাল বা নীল কলমটি আনো অর্থাৎ এখানে কিন্তু একটা অপশন দিচ্ছে হয় তুমি লাল অথবা নীল যে কোনো একটা কলম কিন্তু আসলে আনতে পারো। তো যখন আসলে বিকল্প কোনো ব্যবস্থা থাকবে তখন সেটা হবে বিকল্প যোজক। তারপর এখানে যেমন চা না হয় কফি, চা না হয় কফি খান অর্থাৎ এখানে কিন্তু অপশন দেওয়া হচ্ছে আপনি চাও খেতে পারেন আবার কফিও কিন্তু আসলে খেতে পারেন। তো যখন আসলে বিকল্প কোনো অপশন থাকবে তখন সেটা হবে বিকল্প যোজকের উদাহরণ। এরপর আসি বিরোধ যোজক অর্থাৎ প্রথম বাক্যের সঙ্গে দ্বিতীয় বাক্যের একটা বিরোধ কিন্তু আসলে যখন বোঝাবে তখন আসলে সেটা বিরোধ যোজক বোঝাবে। ফর এক্সাম্পল যে এত পড়লাম কিন্তু আসলে রেজাল্ট খারাপ। তো প্রথম বাক্যে কিন্তু আসলে কি পড়লাম তার মানে কি রেজাল্টটা কিন্তু আসলে ভালো হওয়ার কথা। কিন্তু দ্বিতীয় বাক্যে বলছে কি যে কিন্তু রেজাল্ট কিন্তু আসলে খারাপ। তো এই যে প্রথম বাক্যের সাথে কিন্তু দ্বিতীয় বাক্যের একটা বিরোধ আছে অর্থাৎ বিপরীত কিছু আসলে বোঝাচ্ছে। তো এই কিন্তু শব্দ দ্বারাই মূলত আসলে এই বিষয়টা কিন্তু আসলে বোঝা সহজ হচ্ছে। তো এখানে কিন্তু একটা বিরোধ যোজক। তাকে চাইলাম তবু পেলাম না। এত মানে সাইবেরিয়ার তুষারপাতে যেমন এই যে মন গলে তবু আসলে তাকে পাওয়া যায় না। তো তাকে আসলে চাইলাম তবু পেলাম না। আসলে তাকে চাওয়া হয়েছে তবু পেলাম না। তাহলে কি প্রথম বাক্যের সাথে আসলে দ্বিতীয় বাক্যের একটা কি বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে। তো এই জন্য এখানে তবু শব্দটি একটি বিরোধ যোজক। পরে আসছে আপনার কারণ যোজক অর্থাৎ একটি অন্যটার কারণ। তো অনেকে বলে না যে তুমি না খেলে কিন্তু আমি আজ কিন্তু আসলে খাবো না। তো আসলে কিন্তু সে কিন্তু আসলে খেয়ে কিন্তু আসলে বসে আছে। তো একটা জিনিস যখন অন্যটার কারণ হয়, ফর এক্সাম্পল যে কাপড়ের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি। কারণ কি? সামনে কিন্তু আসলে ঈদ কিন্তু চলে আসছে। তারপর বসার সময় নেই তাই যেতে হবে। অর্থাৎ এখানে কারণ এবং তাই এইগুলো দ্বারা কিন্তু আসলে একটি এবং অন্যটি কিন্তু আসলে কারণ বোঝাচ্ছে। এখানে যেমন চাহিদা বেশি কিসের কারণে? কারণ কাপড়ের দাম বেড়েছে। অর্থাৎ চাহিদা বেশি থাকার কারণে কিন্তু আসলে দাম বেড়েছে। তো একটি অন্যটার কারণ কিন্তু আসলে বোঝাচ্ছে। তো এই টাইপের যখন বোঝাবে সেটা হবে কি কারণ যোজক। তারপর সাপেক্ষ যোজক অর্থাৎ একটি অন্যের পরিপূরক। অর্থাৎ একটি জিনিস যখন অন্যটির পর নির্ভর করবে তখন সেটা হবে কি সাপেক্ষ যোজক। ফর এক্সাম্পল যদি রোদ ওঠে তবে রওনা দেব। অর্থাৎ এখানে কিন্তু রোদ ওঠার সাথে কিন্তু তার রওনা দেওয়ার কিন্তু একটা সম্পর্ক আছে। তো একটির পর কিন্তু আসলে একটি ডিপেন্ড করছে। এখানে কিন্তু রোদ দেওয়ার পরে কিন্তু আসলে তার রওনা দেওয়া ডিপেন্ড করছে। তো এখানে যদি তবে এইগুলো কিন্তু আসলে সাপেক্ষ যোজককে নির্দেশ করে। তারপর যত পড়ছি ততই নতুন করে জানছি। হ্যাঁ, যত পড়া হবে কিন্তু ততই কিন্তু আসলে নতুন করে কিন্তু আসলে জানানো হবে। তো পড়ার সাথে কিন্তু আসলে নতুন করে জানানোর কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তো এখানে মূলত যত এবং তত শব্দ দ্বারা কিন্তু আসলে এই যে সাপেক্ষ যোজকটাকে কিন্তু আসলে নির্দেশ করছে। তো আশা করি এখানে যে উদাহরণগুলো দিয়েছি এইগুলো থেকে তোমাদের যে ফাইনাল যে পরীক্ষা এসএসসি থাকবে এখান থেকে কিন্তু অবশ্যই একটি ঠিক আশা করা যায় কমন পাবা। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে কিন্তু বিদায় নিচ্ছি। আল্লাহ